এই ভিডিওতে আমরা দেখব বিপ্লব নাহিদের সাথে কি কি চালাকি করলো। ভিডিওটি কিন্তু অনেক মজার, আশা করছি সবাই পুরোটা দেখবেন। আরে বাপরে, এই লাগেজটা এত ভারী। আরে ভাইয়া এত বড় লাগেজ মাথায় নিছে। ভাইয়া কুলির কাজ করে আমাদের জন্য টাকা উপার্জন করে, তাহলে তো ভাইয়ার অনেক কষ্ট হয় না। আমাকে ভাইয়ার জন্য কিছু করতেই হবে। আজকে ভ্যান গাড়িটা টানতে মনে হয় একটু বেশি কষ্ট হইতেছে। যাক, অনেক কষ্টের পর ভ্যান গাড়িটা আনতে পারছি, জায়গা মতো চলে আইছি। এখন আপনার কাঁঠালগুলা ভ্যান গাড়ি থেকে নামাই দেই। ভ্যান গাড়িটা টানতে কষ্ট হইতেছিল, এখন দেখি আবার কাঁঠালগুলো অনেক ভারী। হাই রে কষ্ট আজকে। ভাইয়া দেখি কুলির কাজে পরে আবার ভ্যানও চালায়। না, আমাকে কিছু একটা করতেই হবে। যত ধরনের কাজই থাক না কেন, আজকে আমি সব কাজ করব। আজকে এই চায়ের কাপগুলো ধুয়ে কিছু টাকা উপার্জন করবই। মহাজন, কাজ শেষ, আমার টাকাটা দেন। যাক, প্রথম ইনকামে টাকা পেলাম, এখন অন্য কাজ করি গিয়ে। আজকে আমি যেই কাজ পাবো সেই কাজই করব। হেত তো ঝালের কাজ পেয়েছি, আজকে এটাই করব। সারাদিন কাজ করার পরে টাকাটা হাতে পেলাম, এখন টাকাটা জমা করে রাখি। যাক, এখন এই টাকাগুলো দিয়ে ভাইকে একটা জিনিস কিনে দিতে পারবো। ভাইয়া, সাইকেল তোমার জন্য। আমার জন্য সাইকেল? আরে বিপ্লব, তুই আমার জন্য এত কষ্ট কেন করতে গেলি? তোমার কষ্ট দেখে আমার অনেক কষ্ট হয় ভাইয়া, তাই টাকা উপার্জন করে তোমার জন্য একটা সাইকেল কিনেছি। কষ্ট? আমার আবার কিসের কষ্ট? ভাইয়া, আমি দেখেছি তুমি আমাদের জন্য কুলির কাজ করে টাকা উপার্জন করো, আবার ভাইয়া তুমি মাঝে মাঝে ভ্যান গাড়িও চালাও। এখন থেকে তুমি এই সাইকেল দিয়ে ডেলিভারি বয়ের কাজ করবে। আরে গাধা, ওগুলো তো আমি কষ্ট করি নাই, ওগুলো তো আমি একজনকে সাহায্য করতেছিলাম। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, একটা গাড়িও আসতেছে না। এই ভারী ব্যাগটা নিয়ে এখন কেমনে যাব বাড়িতে? আরে চাচা, কি হয়েছে? আর বইলো না, এই ব্যাগটা নিয়ে কখন থেকে দাঁড়িয়ে আছি, একটা গাড়িও আসতেছে না। আরে চাচা, আমি থাকতে কোনো সমস্যাই নাই। ব্যাগটা আমাকে দেন, আমি আপনার বাড়ি পৌঁছাই দিচ্ছি। চাচা, আমি আপনার আগে যেতেছি, আপনি আমার পিছনে পিছনে আসেন। বাহ, এই যুগে তো ভালো মানুষ আছে। রে, এই সাইকেলটা তাহলে কেন কিনলাম আমি? আচ্ছা, কিনছিস, আমি চালামনি। সাইকেলটা যেহেতু কিনেই ফেলেছি, এই সাইকেল দিয়ে তাহলে আমাকে একটা কার্য সিদ্ধি করতে হবে। হ্যাঁ, বুদ্ধি তো একটা পেয়ে গেলাম। পরের দিন ভাইয়া নাই, আমি আরাম করে গেম খেলি। ভাইয়া আসলে তো সাইকেলের বিল দিবে, তারপর আমি ফোন রেখে পড়তে বসবো। আসলে সাইকেলটা অনেক জজ হয়েছে, বাসায় গিয়ে বিপ্লবকে একটু থ্যাংক ইউ দিব। আরে বাসার গেট দেখি লাগানো। বিপ্লব, এই বিপ্লব, আরে গেট খোল। আরে অত্যু ভাইয়া চলে আসছে, এখন আমি পড়ার নাটক করি। দেখ, এখনো গেট খুলতে আসতেছে না, আমাকেই মনে হয় গেটটা খুলতে হবে। আরে বিপ্লব পড়তেছিল, যাক ভালোই, এর জন্যই মনে হয় গেট খুলে নাই। পরের দিন আরে ভাইয়া দেখি চলে আসছে, এখন আমি পড়ার নাটক করি। ও, বিপ্লব তাহলে এই চালাকি করতেছে। নাহিদ ভাই আসলে নাহিদ ভাইকে সব কথা বলে দেব। নাহিদ ভাই দাঁড়াও। ভাইয়া, তোমার ছোট ভাইয়ের কাহিনী শোনো। কাহিনী? আমার ছোট ভাইয়ের আবার কিসের কাহিনী? হ্যাঁ, শোনো তাহলে। বিপ্লব তোমার সাথে পড়ার নাটক করে। তুমি যখন সাইকেলের গেটের সামনে আসো আর তারপর সাইকেলের বেল বাজাও, তখনই ফোনটি বাদ দিয়ে পড়তে বসে। বিপ্লব আমার সাথে এই চালাকি করতেছে, চল গিয়ে ধরি। ওই তো নাহিদ ভাই সাইকেলে কিরিং কিনে আওয়াজ পাচ্ছি, এখন তাহলে আমার পড়তে বসতে হবে। তার মানে বিপ্লব এই কাহিনী করতেছে। বিপ্লব, সামনে দেখ। ভাইয়া, তুমি কখন আসলে এখানে? যখন মনে হয় তখন আসি। আমরা কিন্তু দেখে ফেলেছি। হাসতেছিস তাই না? আজকে তো দাঁড়া। আমার সাথে এরকম করলে এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। কয়েকদিন পর, এই বিপ্লব, এক গ্লাস পানি নিয়ে আয় তো। এই নাও ভাইয়া। আচ্ছা, টেবিলের উপরে রাখ। যেহেতু একটা চান্স পাইছি, তাহলে গ্লাসের ভিতরে কিছু একটা মিশিয়ে দেই। এই পাউডারটা মিশিয়ে দেই, তারপরে মজাটা হবে।
এটা কি হলো? আমার উপরে সব চলে আসলো। তুই আমাকে জব্দ করতে এসেছিস তাই না? এখন তুই নিজেই জব্দ হয়ে গেলি। ভাইয়া এইবার তো জব্দ করতে পারলাম না, এরপর জব্দ করেই ছাড়বো। বিকেল বেলা বিপ্লব, যে গরম পড়ছে, যা এই সাইকেলটা নিয়ে একটা ঠান্ডা নিয়ে আয়। আচ্ছা যাইতাছি। বিপ্লব, তাড়াতাড়ি ঠান্ডা নিয়ে বাসায় আসিস কিন্তু। ঠান্ডা তো কিনে আনলাম, এখন এই ঠান্ডা দিয়ে ভাইকে জব্দ করব। আরে ওইটা বিপ্লব না? ওইটা দিয়ে কি করতেছ ওইখানে? ভাইয়া যখন এটা খুলবে তখনই বুম। ও, তার মানে এই কাহিনী। জলদি ভাইকে গিয়ে বলতে হবে। ভাইয়া এই নাও তোমার ড্রিঙ্কস। বাহ, এত তাড়াতাড়ি চলে আসছিস। খুলো খুলো, খুললেই তো মজাটা বুঝবা। ওইটা খুললো না। বিপ্লব, এটা আমি খুলতে পারতাছি না, তুই খুলে দে। ভাইয়া আমি কেন খুলবো? তুই খুলবি না মানে? আমি খুলতে বলছি তাই খুলবি, খোল। এ রে, বিপদে পড়ে গেলাম। না খুললে তো ভাইয়ের হাতে মার খেতে হবে, এর চেয়ে ভালো খুলেই ফেলি। ভাইয়া গেঞ্জি তো শেষ হয়ে গেল। আমার সাথে চালাকি তাই না? এখন তুই নিজের ফাঁদে নিজে পড়েছিস। দে এখন ওই ড্রিঙ্কসটা আমি খাবো আর তুই চেয়ে চেয়ে দেখবি। আরে কি করতে গিয়ে কি হয়ে গেল? এই জয়, তুই আয়। দেখ কেন যে কাহিনীটা করতে গেলাম, মাঝখান থেকে আমিও ঠান্ডাটা খেতে পারলাম না। এই তো প্লাস্টিকের সাপ, এই সাপ দিয়ে এখন নাইট ভাইকে ভয় দেখাবো। কি ভাইয়া তুমি সাপ দেখে ভয় পেলে না কেন? এই প্লাস্টিকের সাপ দেখে আমি পাবো ভয়? তুমি কিভাবে জানলে এটা প্লাস্টিকের সাপ? তাহলে কাহিনী শোন। বিপ্লব নাহিদ ভাইকে খেলনা সাপ দিয়ে ভয় দেখাবে। নাহিদ ভাই শোনো, কিরে, কি হয়েছে? বিপ্লব তোমাকে প্লাস্টিকের সাপ দিয়ে ভয় দেখাবে, তুমি কিন্তু সাবধানে থাকবে। ও, বিপ্লব আমাকে আবার জব্দ করার কথা ভাবছে। আচ্ছা ঠিক আছে, তোকে অনেক থ্যাংক ইউ। তোর সাপ তুই রাখ। এইবার তো বেঁচে গেলা, এর পরের পর্বে তোমাদের তিনজনকে জব্দ করে ছাড়বো। ভাইয়া দেখি আবার কুলির কাজ পরে আবার ভাইয়া দেখি কুলির কাজের পরে আবার ভ্যানও চালায়। ভাইয়া দেখি কুলির কাজের পরে আবার ভ্যানও চালায়। একটু দূর থেকে বাড়ায়া, থেকে বাড়ায়া। অ্যাকশন। মুখে দে, যায় না।